অনলাইন জগতে আমরা যা কিছুই করি তার পেছনে কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করে। নামটা কি? ব্যান্ডউইথ। চলুন আজকের আলোচনায় এই ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার মনে কখনো না কখনো এসেছে, তাই না? জরুরি একটা কাজ করছেন বা হয়তো জমিয়ে একটা মুভি দেখছেন, আর ঠিক তখনই ইন্টারনেটটা স্লো হয়ে গেল। কিন্তু কেন হয় এমনটা? এর পেছনের আসল কারণটা কি? বেশিরভাগ ক্ষেত্রেই এর উত্তরটা কিন্তু ব্যান্ডউইথের মধ্যেই লুকিয়ে আছে। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব ব্যান্ডউইথ জিনিসটা আসলে কি। তারপর একটা সহজ পানির পাইপের উপমা দিয়ে ব্যাপারটা বুঝব। এরপর দেখব এটা কিভাবে মাপা হয়, আমাদের প্রতিদিনের জীবনে এর দরকার কতটা, আর শেষে কথা বলবো এর ম্যানেজমেন্টের চ্যালেঞ্জগুলো নিয়ে। আচ্ছা, তাহলে চলুন একদম মূল আলোচনায় যাওয়া যাক। এই যে আমরা ব্যান্ডউইথ শব্দটা এত শুনি, এর আসল মানেটা আসলে কি? একদম সহজ ভাষায় বলতে গেলে ব্যান্ডউইথ হল ডেটা ট্রান্সফারের হার বা স্পিড। মানে একটা ইন্টারনেট কানেকশন প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে বা আনতে পারছে, এই ক্ষমতাটাই হল ব্যান্ডউইথ। এই টেকনিক্যাল সংজ্ঞাটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, তাই না? চলুন এটাকে একটা খুবই সহজ পরিচিত উদাহরণ দিয়ে বোঝা যাক। আর সেটা হলো পানির পাইপের উপমা। ব্যাপারটা এভাবে ভাবা যাক। ধরুন ডেটা হচ্ছে পানি, আর ব্যান্ডউইথ সেটা হলো সেই পাইপটা যার ভেতর দিয়ে পানিটা বয়ে যাচ্ছে। কি এখন ব্যাপারটা অনেক সহজ লাগছে না? দেখুন, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। পাইপ যত চড়া হবে তত বেশি পানি একসাথে যেতে পারবে, তাই তো? ঠিক একইভাবে ব্যান্ডউইথ যত বেশি হবে, মানে পাইপটা যত চড়া হবে তত বেশি ডেটা একই সময়ে পাস হতে পারবে। আর এর সরাসরি প্রভাবটা পড়বে ডাউনলোড স্পিডের ওপর। বেশ, আমরা তো গতি নিয়ে কথা বলছি, কিন্তু এই গতিটা মাপা হয় কিভাবে? এর জন্য কিন্তু নির্দিষ্ট কিছু একক আছে। চলুন সেগুলো দেখে নিই। এর সবচাইতে ছোট আর মৌলিক একক হল বিট পার সেকেন্ড, বা সংক্ষেপে বিপিএস। তারপর 1000 বিপিএস মিলে হয় 1 কেবিপিএস বা কিলোবিট পার সেকেন্ড। আবার 1000 কেবিপিএস মিলে হয় 1 এমবিপিএস বা মেগাবিট পার সেকেন্ড। আর তার ওপরে আছে জিবিপিএস, মানে প্রত্যেকটা ধাপ আগেরটার চেয়ে ঠিক 1000 গুণ বড়। বেশ মজার, তাই না? এখানে একটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা নিয়ে প্রায় একটা গণ্ডগোল লেগেই যায়। দেখুন, ইন্টারনেট স্পিড মাপা হয় মেগা বিট পার সেকেন্ডে, যেখানে বিটা ছোট হাতের। কিন্তু আমরা যে ফাইল ডাউনলোড করি তার সাইজ মাপা হয় মেগা বাইটে, যেখানে বিটা বড় হাতের। আর মূল পার্থক্যটা হলো 1 বাইট সমান 8 বিট। এই ছোট্ট হিসাবটা মাথায় না রাখলেই কিন্তু সব গোলমাল। আচ্ছা, এত তো তত্ত্ব কথা হলো। এবার চলুন একটু বাস্তব জগতে ফিরে আসি। আমাদের প্রতিদিনের অনলাইন কাজকর্মে আসলে ঠিক কতটা ব্যান্ডউইথ লাগে? এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সাধারণ ইমেল করা বা একটা ভয়েস কল করার জন্য কিন্তু খুব বেশি ব্যান্ডউইথ লাগে না। কিন্তু যেই আমরা হাই ডেফিনিশন বা এইচডি ভিডিও দেখতে যাই, অনলাইন গেম খেলি বা এইচডি ভিডিও কনফারেন্সিং করি, অমনি কিন্তু প্রয়োজন হয় অনেক বেশি ব্যান্ডউইথের, প্রায় 4 এমবিপিএস বা তারও বেশি। এতক্ষণ যা কিছু জানলাম, চলুন সেটা দিয়ে একটা ছোট্ট অঙ্ক করা যাক। কেমন? ধরুন একটা ইন্টারনেট কানেকশনের স্পিড হল 256 কিলোবিট পার সেকেন্ড। এখন যদি একটা 6 মেগাবাইটের ফাইল ডাউনলোড করতে হয়, তাহলে কত সময় লাগবে বলে মনে হয়? হিসাবটা করার জন্য প্রথম কাজ হল দুটো একককেই একরকম করে নেওয়া। মনে আছে তো সেই বিট আর বাইটের পার্থক্য? কানেকশন স্পিড যেহেতু কিলোবিটে আছে, তাই আমাদের 6 মেগাবাইটের ফাইল সাইজটাকেও কিলোবিটে নিয়ে আসতে হবে। আর সেটা হিসাব করলে দাঁড়ায় ৪৯,১৫২ কিলোবিট। এখন কাজটা একদমই সোজা। এই যে মোট ফাইল সাইজটা আমরা কিলোবিটে পেলাম, সেটাকে কানেকশন স্পিড দিয়ে ভাগ করে দিলেই হলো। মানে ৪৯,১৫২কে ২৫৬ দিয়ে ভাগ। আর ভাগফলটা কত? 192। মানে ফাইলটা ডাউনলোড করতে সময় লাগবে পাক্কা ১৯২ সেকেন্ড, অর্থাৎ 3 মিনিট 12 সেকেন্ড। একবার ভাবুন তো, মাত্র 6 মেগাবাইটের একটা ফাইল, আর তার জন্য এতক্ষণ অপেক্ষা করতে হবে। কম ব্যান্ডউইথের এটাই হলো আসল বাস্তবতা। আচ্ছা, আমরা প্রায় সবাই একটা জিনিস খেয়াল করেছি যে ইন্টারনেটের স্পিডটা সবসময় একরকম থাকে না, তাই না? কখনো ফাস্ট, কখনো স্লো। এর কারণটা হলো ব্যান্ডউইথ আসলে একটা শেয়ার্ড রিসোর্স, মানে এটা ভাগাভাগি করে ব্যবহার করতে হয়। আর এখান থেকেই শুরু হয় ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ। এখানেও কিন্তু আমাদের সেই পানির পাইপের উপমাটা দারুণ কাজে দেবে। ভাবুন তো, একটা বড় বিল্ডিংয়ে যদি সব ফ্ল্যাটের লোক একসাথে পানির কল ছেড়ে দেয়, কি হবে? পানির চাপ কমে যাবে, তাই না? ঠিক সেভাবেই
একটা নেটওয়ার্কে যখন অনেকে মিলে একসাথে এইচডি ভিডিও দেখছে বা বড় ফাইল ডাউনলোড করছে, তখন মোট ব্যান্ডউইথটা সবার মধ্যে ভাগ হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই একেকজনের ভাগে স্পিডটা একটু কম পড়ে। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায়, আমাদের প্রতিদিনের অনলাইন কাজের জন্য যেটুকু গতির প্রয়োজন, ইন্টারনেট প্ল্যানে কি সত্যি সত্যি সেই পরিমাণ ব্যান্ডউইথ থাকছে? আশা করি আজকের এই পুরো আলোচনাটা নিজেদের প্রয়োজনটা বুঝতে এবং সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে সবাইকে সাহায্য করবে।